আসসালামু আলাইকুম। ফার্মসি বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনারা দেখবেন কুমার গাছে সারের অভাব হলে কীরকমভাবে বুঝবেন বা এই সারের অভাবটা কি লক্ষণ দেখে বুঝতে পারবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। দেখেন, এই যে ক্ষেতের কুমড়ো গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিছু সারের অভাব রয়েছে। যে সারের অভাবটা দেখেন, একটি গাছ সম্পূর্ণ সবুজ রয়েছে আর একটি গাছ হলুদ হয়ে গেছে। এই অন্য গাছটি যে হলুদ হয়ে গেছে, হলুদ হওয়ার কারণ হলো এটি সারের অভাব, কেননা এটি ছত্রাকের কারণে কোনো প্রকার হলুদ হয়নি। দেখেন, ওই যে পাতাটা হলুদ দেখা যাচ্ছে, ওই পাতাটা সম্পূর্ণ বুড়ো হয়ে গেছে, এই কারণে হলুদ হয়ে গেছে। ওই পাতা কেটে দিলে আর গাছের পুষ্টিগুণ খুব কম খেতে পারে, শোষণ করতে পারে গাছ। এবং দেখেন কীভাবে শিকড় বের হয়েছে, এই শিকড়ের দূরে আপনার সার দিতে হবে। যদি এই শিকড়ের সাথে লাগিয়ে সার দেন আর যদি পানি না দেন তাহলে গাছ জোরে লোতরা দিয়ে দিতে পারে বা গাছ পচে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে। এই জন্য আপনারা সার সবসময় এই শিকড়, নতুন শিকড়ের দূরে দেবেন, তাহলে গাছ দ্রুত সার শোষণ করতে পারবে। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো সম্পূর্ণ শিরার কাছ থেকে হলুদ হয়েছে। এই শিরার কাছ থেকে যখন হলুদ হয়েছে তখন এই বিটার গাছের পুষ্টিগুণের অভাব রয়েছে। এই পুষ্টিগুণের জন্য আপনার সার দিতে হবে। এই সার দিলেই হয়ে যাবে এবং আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর যদি ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে গাছের পাতা আরও সবুজ হয়ে যাবে এবং আপনার গাছে কোনো প্রকার ভাইরাস হবে না। এই মোজাইক ভাইরাস যেটা বলা হয়, এটা কিন্তু মূলত ছত্রাকনাশক একটি ভাইরাস জনিত রোগ এবং এটি সাদামাছির মাধ্যমে একটা গাছ থেকে অন্য একটা গাছে সরায়। তাই আপনারা সবসময় আপনার ক্ষেতে সাদামাছি দমনের ব্যবস্থা করবেন এবং ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করবেন। এতে ফুল ফল ঝরে পড়বে না এবং ভালো থাকবে, গাছও ভালো থাকবে, গ্রোথ ঠিক থাকবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।